নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ফাল্গুনী অমাবস্যা হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তিথি, যা পিতৃপুরুষদের স্মরণ ও তৃপ্তির জন্য পালিত হয়। এই দিনে তর্পণ, শ্রাদ্ধ, দান পূর্ণ করলে পিতৃ আশীর্বাদ লাভ হয় এবং পিতৃদোষের প্রভাব কমে যায়। পাশাপাশি আত্মাশুদ্ধি, নেতিবাচক শক্তি দূরীকরণ, মানসিক শান্তি অর্জনের সুযোগ এনে দেয় এই তিথি। বসন্ত ঋতুর আগমনের সঙ্গে যুক্ত হয় ফাল্গুনী অমাবস্যার নতুন শক্তি, ইতিবাচকতার প্রতীক। তাই বন্ধুরা, আসো আজকের পর্বে আমরা জেনে নিই এই ফাল্গুনী অমাবস্যা কবে পালিত হবে এবং এই অমাবস্যায় কী কী শুভ মুহূর্ত রয়েছে তার সময়সূচি। এছাড়া এই ফাল্গুনী অমাবস্যায় আমাদের কী কী করা উচিত, এই সমগ্র তথ্য আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী অমাবস্যার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধকর্ম করলে তাদের আত্মার শান্তি লাভ হয় এবং সাধকের উপর তাদের কৃপা দৃষ্টি বজায় থাকে। মনে করা হয় এই দিনে দান করলে পিতৃপুরুষরা তৃপ্ত হন। তাই ফাল্গুনী অমাবস্যায় 2026 সালের তিথি, শুভ মুহূর্ত এবার আমরা জেনে নেব। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে অমাবস্যা তিথি শুরু হবে 16ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 34 এবং এই তিথিটি শেষ হবে 17ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যে 5টা 30। সেই হিসাবে 17ই ফেব্রুয়ারি 2026 তারিখে ফাল্গুনী অমাবস্যা পালিত হবে এবং যারা পুজো করতে চায় বা কালী পুজো করে এই তিথিতে, তারা 16ই ফেব্রুয়ারি নিশি পালন করতে পারবে এবং সেই রাতেই কালী পুজো করতে পারবে। এই দিনে সূর্যোদয় সকাল 6টা 58 হবে, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 13। চন্দ্রাস্ত যাবে সন্ধ্যে 6টা 10। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে শুভ মুহূর্তগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ভোর 5টা 16 থেকে 6টা 7 পর্যন্ত থাকবে। অমৃতকাল থাকছে সকাল 10টা 39 থেকে দুপুর 12টা 17 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 2টা 28 থেকে 3টে 13 পর্যন্ত এবং গোধূলি মুহূর্ত থাকছে সন্ধ্যে 6টা 10 থেকে 6টা 36 পর্যন্ত। ফাল্গুনী অমাবস্যা দিনে ভোরে স্নান সেরে সূর্যোদয়কে অর্ঘ্য নিবেদন করবে। এতে সূর্যোদয় প্রসন্ন হবে এবং কৃপার ব্যবসা কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। পাশাপাশি নেতিবাচক শক্তি দূর হবে। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা বিশেষ শুভ। এর ফলে পিতৃ আশীর্বাদও লাভ হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পিতৃদোষের প্রভাব কমে। তাই এই অমাবস্যা তিথিতে পিতৃতর্পণ ও শ্রাদ্ধের বিশেষ তিথি রয়েছে। এই তিথিতে পিতৃপুরুষদের স্মরণ তৃপ্তির জন্য নিবেদন করা হয়। এই দিনে তর্পণ শ্রাদ্ধকর্ম করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ হয়। এছাড়া পিতৃদোষ ও কর্মফলের শুদ্ধিকরণের জন্য এই তিথিটি সঠিক। জীবনে বারবার বাধা আসছে, অকারণে সমস্যা অশান্তি থাকলে এই দিনে উপাসনা করে তা দূর করা যেতে পারে। এছাড়া এই দিনে অন্ন, কালো তিল, বস্ত্র, অর্থ কিংবা খাদ্যদ্রব্য দান করা অত্যন্ত পুণ্যদায়ক। বিশ্বাস করা হয় ফাল্গুনী অমাবস্যায় দান করলে জীবনে অভাব থাকে না এবং অন্য ধনের ভাণ্ডার পরিপূর্ণ থাকে। অমাবস্যা তিথিতে পবিত্র স্নান, জপ, ধ্যান, প্রার্থনা করলে মন ও আত্মা শুদ্ধ হয়। ফাল্গুনী অমাবস্যায় বিশেষভাবে নেতিবাচক শক্তি দূর করে, মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। এছাড়া ফাল্গুন মাসে বসন্ত ঋতুর সূচনা। এই অমাবস্যায় পুরনো ক্লেশ ভার ঝেড়ে ফেলে নতুন শক্তি ও ইতিবাচকতার পথ এগিয়ে যাওয়ার এক আধ্যাত্মিক সুযোগ এনে দেয়। এছাড়া এই দিনে অশ্বত্থ গাছে পুজো, তেলের প্রদীপ জ্বালানো, নিয়মিত দান করলে শনির দোষ ও গ্রহজনিত বাধা কমে যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে